জয় শ্রীরাম। অযোধ্যা রাম মন্দিরের কথা হয়তো অনেকেই শুনেছেন বা অনেকে দর্শনও করে এসছেন। আবার অযোধ্যার শ্রী রামচন্দ্রের মূর্তি অনেকেই হয়তো দর্শন করেছেন, টিভিতে হোক বা সাক্ষাতে হোক। কিন্তু আমাদের এই কলকাতার বুকে যে রাম মন্দির আছে, এটা হয়তো অনেকে জানলেও সবাই জানেন না। তাই আজকে সেই রাম মন্দিরের সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে ডিজিটালি নিজে দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো। প্রথমেই চলে আসলাম এয়ারপোর্ট 1 নম্বর গেট, এবং সেখান থেকে আমরা আসলাম ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। এবং ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে আসলেই দেখা যায় টোটো অটো দাঁড়িয়ে থাকে রাম মন্দিরে নিয়ে যাওয়ার জন্যে। সেখান থেকে টোটো বা অটো করে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় রাম মন্দিরের মেন গেটের সামনে। মেন গেটের বাইরে পুজোর সামগ্রী নিয়ে প্রচুর দোকান দেখতে পাবেন, যেখান থেকে আমরাও একটা ডালা সংগ্রহ করে নিলাম পুজো দেওয়ার জন্যে। কিন্তু এখানে বস্তুত বলে রাখি, অযোধ্যা রাম মন্দির হোক বা কলকাতার রাম মন্দির, এখানে কিন্তু কোথাও রামের পুজো হয় না, শুধু রামের মূর্তি দর্শন করা হয়। তাই আমরা এখান থেকে যে ডালাটা নিলাম সেটা হনুমানজিকে পুজো দেওয়ার জন্যে। এখানে দেখতে পাচ্ছেন একটা হনুমানের মূর্তি করা রয়েছে, যেটা 151 ফুট। এই মূর্তি আর কোথাও আছে কি না আমার তো জানা নেই। আপনাদের যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গেট দিয়ে ঢুকে প্রথমেই দেখতে পাচ্ছেন রামায়ণের কিছু লীলা। মা সীতাকে রাবণ যখন হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন জটায়ু তাকে বাধা দিতে যায় এবং রাবণ সেই জটায়ুর একটি ডানা কেটে দিলে জটায়ু ওখানে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। এবং জটায়ুর শেষকৃত্য কিন্তু সেই শ্রীরামচন্দ্রই করেছিলেন। এখানে যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা 24 ঘন্টা রাম নাম সংকীর্তন হতে থাকে। এই মন্দিরের পরে আপনারা সোজা গিয়ে যখনই ডান দিকে দেখবেন, তখন সেখানে দেখতে পাবেন মহাদেবের 51 ফুটের একটা বিশাল মূর্তি। এবং এখান থেকেও দেখা যায় হনুমানের 151 ফুটের মূর্তিটি তার পাশ দিয়ে। এবং এর পাশেই আছে মা গঙ্গার অনন্য সুন্দর একটি মূর্তি। এই মন্দির দিয়ে আরেকটি গেট আছে, সেই গেট দিয়ে ঢুকলেই ডান দিকে আপনারা দেখতে পাবেন অনেক দেবদেবীর মূর্তি এখানে বসানো রয়েছে। এবং তার পাশে একটি রাক্ষসের মুখ আছে, যেটা দিয়ে মন্দিরে ঢোকা যায়। যেহেতু আজকে গেটটি বন্ধ ছিল, তাই আমরা সেটা আপনাদের দেখাতে পারলাম না। এখানে 3টে মন্দির রয়েছে, একটি রাম মন্দির, একটি জিনমাতার মন্দির, একটি বাবুসা মন্দির। আমরা বাইরে থেকে যে পূজার সামগ্রী কিনেছিলাম, সেখানে আমাদের ধূপ এবং দীপ দুটোই দেওয়া হয়েছিল, এবং সেটা মন্দিরে ভিতরে প্রবেশ নেই বলে এটাকে বাইরে আমরা জ্বালিয়ে, এবং সামনে যেহেতু মহাদেবের মূর্তি ছিল, তাই বাবাকে একটু বরণ করে তারপরেই আমরা মন্দিরের ভিতর প্রবেশ করেছিলাম। এই মন্দিরটি সম্বন্ধে একটু কথা বলতেই হয়। এই মন্দিরটি সুরেশজি সোহেল তৈরি করেছিলেন। 1978 থেকে 40 বছর ধরে এইখানে মন্দিরগুলো তৈরি হয়ে আসছে, কারণ এখানে অনেকগুলোই মন্দির আছে এবং ভবিষ্যতে আরও কয়েকটা মন্দির তৈরি হবে। এখানকার বর্তমান ট্রাস্টি হলো তারই ছেলে বিবেক সোহেল। এই যেখানে দেখতে পাচ্ছেন একটা রথ আছে, রথটা 7টি ঘোড়ায় টানছে এবং রথের উপরে রয়েছে বাবা নটরাজের মূর্তি। মূল মন্দিরে ঢুকলাম, ঢুকেই দেখতেই পাচ্ছেন পুরো কাচের মন্দির। ঢুকেই আপনার চোখ এমনি ধাঁধিয়ে যাবে। এর বাঁদিকে আছে হনুমানজির পুজো হচ্ছে যাগযজ্ঞ করে। এবং এই মন্দিরে অনেক দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন, পুরো কাচের মন্দির। প্রথমেই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাধা এবং কৃষ্ণের মূর্তি। চতুর্দিকে কাচের হওয়ায় এর ঔজ্জ্বল্যতা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। একটু এগিয়ে গিয়ে বাহাতে তার পাশেই আরেকটি মন্দির আছে, যেখানে রাম, লক্ষ্মণ, সীতা বিরাজমান।
এবং এখানকার প্রত্যেকটা মূর্তির সাজসজ্জা এতটাই সুন্দর যে তাকিয়েই থাকতে হয়, মন ভরে যাবে আপনার যদি এই মন্দিরে আসেন। তার পাশেই আছে লক্ষ্মী নারায়ণের মূর্তি এবং সামনে আছে রাম সীতা লক্ষ্মণের একটি ছোট্ট আরেকটি মূর্তি। এই মন্দিরের যেদিকেই তাকাবেন সেদিকেই সব ঠাকুরের মূর্তি দিয়ে এত সুন্দরভাবে সাজানো আছে যে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। চলুন পুরো মন্দিরটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। একটু এগিয়ে গিয়ে মন্দিরের বাদিকে দেখতে পাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার অনন্য একটি মূর্তি এবং সেখান থেকে একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন মহাদেবের পুজো করছে অনেক ভক্তবৃন্দ এবং এখানেও কিন্তু মন্দিরের মধ্যে অনেক ঠাকুর রয়েছে। এবং এখান থেকে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন আমাদের সিদ্ধিদাতা নিজস্ব ভঙ্গিমায় বিরাজমান। এই মন্দিরের কোনায় কোনায় ঠাকুরের সব মূর্তি স্থাপন করা রয়েছে। এখানে দেখছেন একটি মন্দিরের মাঝখানে কাচের মন্দির করে রাখা আছে হনুমানজির মূর্তি। সেই একই মন্দিরের মধ্যে চারদিকে চারটি মূর্তি রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন খাটু শ্যামের মূর্তি, আমরা যেহেতু মঙ্গলবার এসেছিলাম, অন্যান্য দিন মন্দিরটি ফাঁকা হলেও মঙ্গলবারে যথেষ্টই ভিড় হয় এবং এখানে লাইনে দাঁড়িয়েই আমাদের সবাইকে পুজো দিতে হয়। এবার সেই যে মন্দির দেখাচ্ছিলাম সেই মন্দিরের মধ্যে দেখুন মায়ের অনন্য একটি মূর্তিও রয়েছে। এই মন্দিরটি সম্বন্ধে আপনাদের একটু বলে দিই। এই মন্দিরটা প্রায় 200 কাঠার উপর তৈরি। এখানে 3টে মন্দির আপাতত আছে, আরও একটি মন্দির তৈরি চলছে। আমরা প্রথমেই ঢুকেছিলাম, এটা হচ্ছে রাম মন্দির, এর পাশে আছে জিনমাতার মন্দির, তার পাশে আছে বাবুসা মন্দির। আমরা যে হনুমান মূর্তিটা দেখে আসলাম 151 ফুটের, এই মূর্তিটা 8 বছর ধরে তৈরি হয়েছিল এবং শেষ মুহূর্তে জয়পুর থেকে মিস্ত্রি এনে 1 বছরে এটাকে কমপ্লিট করা হয়েছিল। এই মন্দিরে পুরোহিত এবং যতজন কর্মচারী রয়েছে দেখভালের জন্যে, তাদের প্রায় 80 জনের ফ্যামিলি নিয়ে এই মন্দিরেই তারা বসবাস করে এবং এই মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। এখানে আপনি 100 টাকা থালি হিসাবে দুপুরে এবং রাতে খেতেই পারেন। এই যে দেখছেন হনুমানজির মূর্তি এবং এখানে যজ্ঞ করে সবাইকে ঠাকুরমশাইরা পুজো দিয়ে দেন। এই মন্দিরের স্নিগ্ধতা, এই মন্দিরের পরিবেশ এতটাই সুন্দর যে এখানে না আসলে সেই অনুভূতি আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমরাও যথারীতি পুজো দিয়ে বেরিয়ে গিয়ে আমরা এবার তার পাশেই মন্দিরে ঢুকছি। এটা হচ্ছে বাবুসা মন্দির, যে এখানে দেখুন নাম সংকীর্তন হচ্ছে। এই বাবুসা মন্দিরে মাঝখানে যেরকম বাবুসা আছে, তার এক পাশে কিন্তু পঞ্চমাতার হনুমানও আছে। পুরো সোনালি মন্দিরের মাঝখানে তারা বিরাজমান। এই মন্দিরের কারুকার্য দেখুন কত সুন্দর, শ্বেত পাথরের সাদা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আবার এখানে ঢুকেই দেখলাম বাঁদিকে এক কোণে আমাদের মহাদেব বিরাজমান, তাই আমরা গিয়ে মহাদেবকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আসলাম। এর পাশেই আরেকটা মন্দির আছে, সেটা হচ্ছে জিনমাতার মন্দির। তার পাশে আরেকটা মন্দির তৈরি হচ্ছে, যেটা খাটু শ্যাম বাবার মন্দির, জয়পুরের আদলে। এই জিনমাতার মন্দিরে কথিত আছে, যদি এই জিনমাতার মন্দিরকে প্রদক্ষিণ করা হয় তাহলে সকলের মনস্কামনা নাকি পূর্ণ হয়। তাই এই মন্দিরটি আপনাদের দেখানোর ফাঁকে ফাঁকে আমরাও এই মন্দিরটাকে একবার প্রদক্ষিণ করে নেব। অনেকেই আছেন এই মন্দিরে নারকেল বেঁধে তাদের মনস্কামনা করে গেছেন। তাই চলুন আমরা মন্দিরটা প্রদক্ষিণ করি। এই যে দেখতে পাচ্ছেন নারকেল বাঁধা রয়েছে, এখানে মনস্কামনা পূরণের জন্য আসায়।
আমরা মন্দিরটা প্রদক্ষিণ করে নিলাম। এই মন্দিরটাও খুব সুন্দর, শান্ত স্নিগ্ধ সাদা পাথরের মন্দির। আপনারা বাড়ির লোকদের নিয়ে, পরিবার নিয়ে একবেলার জন্যে খুব সুন্দর পরিবেশে একবার ঘুরে যেতেই পারেন। বলতে পারি যে এসে আপনাদের মন খুব সুন্দর ভালো হয়ে যাবে এবং একটা দিনের জন্যে এখানে আসাই যেতে পারে। চলুন জিনমাতাকে একবার দর্শন করে নিন। জিনমাতার চোখটা দেখলে মনে হবে যেন উনি সত্যিকারের আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। এই যে জিনমাতার মন্দির, এখানেও সামনে যজ্ঞ করা হচ্ছে। এখানকারও পরিবেশটা দেখুন, শান্ত স্নিগ্ধ। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখুন রাস্তা থেকেই দেখা যাচ্ছে 151 ফুটের হনুমানজির মূর্তি। যদি ভালো লাগে একটা শেয়ার লাইক অবশ্যই করবেন। আবার দেখা হবে কোনো